আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে ইউটিউব এবং ফেসবুকের পাশাপাশি কিন্তু কপি পেস্ট করে ভিডিও আপলোড করে কিন্তু আপনি সেখান থেকে অর্থ ইনকাম করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, অনেকেই কিন্তু দেখবেন কপি পেস্ট করে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আনতে সক্ষম হয় তাদের ভিডিওতে উইদাউট কপিরাইট ফ্রি ভিডিও। ঠিক আছে, তাদের ভিডিওতে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক আসে না। ঠিক আছে, তো বন্ধুরা আমরা যদি সেই কাজগুলো করি অবশ্যই আমাদের কিন্তু সামনে অনেক ভালো একটা ফ্যাসিলিটি আমরা পেতে পারি। ঠিক আছে, তো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে ক্রিয়েটিভ কমন যে ভিডিওগুলো রয়েছে, যে ভিডিওগুলো আপনি সরাসরি ডাউনলোড করে এডিট করে কিছুটা এডিট করে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলোকে আপনারা ফেসবুক পেজে অথবা ইউটিউবে কিন্তু আপলোড করে সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো বন্ধুরা আগে জানতে হবে যে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো আমরা কিভাবে পাবো, সেটা হোক মুভি ক্লিপ অথবা ফানি বা সিরিয়াল, যে কোনো বিষয়। ঠিক আছে, তারপর দ্বিতীয় প্রসেস সেটা হলো আমরা কিভাবে এডিটিং করব। ঠিক আছে, কারণ একটি ভিডিও কিন্তু সরাসরি আপনি ডাউনলোড করে আপলোড দিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হতে পারে, প্রবলেম ফেস করতে পারে আপনাকে। ঠিক আছে, তো প্রথমে আমাদের দেখতে হবে যে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো আমরা কোথায় পাবো। সাপোজ আমি ইউটিউবে চলে যাচ্ছি, আসার পর দেখুন এখানে আমি লিখলাম মেসি বেস্ট গোলস। ঠিক আছে, তো এটা লিখে আমরা সার্চ দিলাম, দেখতে পাবেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো হাইলাইটস ভিডিও চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখন কী করবো, এখান থেকে উপর দিকে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে এখান থেকে সার্চ ফিল্টার্স। ঠিক আছে, একটু দেখুন ভিডিওটি মনোযোগ সহকারে বন্ধুরা, ভিডিওটি স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো সার্চ ফিল্টার্স এটাতে আমরা ট্যাপ করে দিব। এখান থেকে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ক্রিয়েটিভ কমন্স, সো এটাতে ট্যাপ করে আমরা অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, করার পর দেখুন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসছে। তো এই ভিডিওগুলো যদি আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনাদের চ্যানেলে ফেসবুক পেজে বা ইউটিউবে যদি আপলোড করেন একটু এডিটিং করে বা ভয়েস ওভার দিয়ে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে এই ভিডিওগুলোতে কিন্তু মোটামুটি একটা ভিউজ আসবে, কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও পাবে, এগুলো কিন্তু সবই ক্রিয়েটিভ কমন ভিডিও। ঠিক আছে, সেমভাবে আমরা যদি আবার চলে যাই, এখানে আমরা লিখি বাংলা নাটক। ঠিক আছে, তো আমরা এটাকে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আবার আমরা চলে যাব 3 ডটে, এখান থেকে সার্চ ফিল্টার্স ক্রিয়েটিভ কমন্স এটাতে এসে এখানে একটা কথা বন্ধুরা, সেটা হলো আপনারা কিন্তু এখানে যে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এনি টাইম। ঠিক আছে, এখানে এসে কিন্তু আপনারা কি করতে পারেন, লাস্ট আওয়ারে আপলোডকৃত ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন, টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার। ঠিক আছে, তো আপনারা এইভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। করার পর দেখুন এই যে নাটকগুলো, এখানে বিভিন্ন ধরনের কিন্তু চ্যানেলের নাটকগুলো চলে আসছে, এগুলো কিন্তু বন্ধুরা তাদের ক্রিয়েটিভিটি নয়। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ভিডিওগুলো ডাউনলোড করে একটু এডিটিং করে ভিডিও আপলোড করি, ঠিক আছে, ভয়েস ওভার করে, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা একদমই নেই। ঠিক আছে, তো আপনারা এভাবে কিন্তু প্রত্যেকটা যে টপিক আপনারা খুঁজতে চান যে টপিকগুলো, সেই টপিকগুলো এইভাবে সার্চ দিয়ে কিন্তু আপনারা ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো খুব সহজে আপনারা ফিল্টার করে এখান থেকে বের করে নিতে পারবেন। তারপর এখান থেকে ডাউনলোড করে আপনারা একটু এডিটিং করে তারপর আপলোড করতে পারবেন। তো বন্ধুরা এডিটিং কিভাবে করতে হয় ভিডিও, সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন আপনাদের ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের পাশাপাশি। ঠিক আছে, কপি পেস্ট করে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।